চাপ হবে না। ওকে, ওয়েলকাম। আমরা ফর্মালি স্টার্ট করি। ঈদের আগে আমরা যে একটি ক্লাস নিয়েছিলাম সেখানে তোমাদের সিলেবাস বলে দিয়েছি, তাই তো? জি জি স্যার, স্যার। তিনটা চ্যাপ্টার। ওগুলি কি দেখেছো? হালকা পাতলা একটু চোখ বোলাইছিলাম স্যার, একটু দেখছি। ম্যাথ গুলো অতটা বুঝে নাই, থিওরি গুলো দেখছিলাম। চ্যাপ্টারগুলির নাম বলো একটু। রিস্ক রিটার্ন, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 5, 8, 14 স্যার। The cost of money, interest rate, জি the risk and return, chapter working capital policy স্যার। জি। আর মিড টার্মের সিলেবাস থেকে একটি থাকবে, তার মানে টাইম ভ্যালু অফ মানি ওইটা রাখবো আমরা। মিড টার্মের যে কোশ্চেনগুলি ছিল ওখান থেকে একটা পার্ট। স্যার ওইখান চ্যাপ্টার 4 স্যার, চ্যাপ্টার 4। হ্যাঁ, ওখানে যা পড়া হয়েছে মিড টার্মে। The time value of money। মিড টার্ম থেকে, জি, মিড টার্ম থেকে স্যার মিড টার্ম থেকে একটা রাখবেন, একটা কোশ্চেন একটা রাখবো। তাহলে এই একটা সহ আমাদের এই 3 চ্যাপ্টার থেকে 3টা, টোটাল 4টা। আর একটা দেব শর্ট নোট এন্ড ডেফিনিশন। এই শর্ট নোট 4টাই থাক না স্যার। শর্ট নোট ডেফিনিশন কিছু দিয়েছিলাম না মিড টার্মে? জি স্যার। জি স্যার, ওটা দিছিলাম 10টা। 6টা রেকর্ডে যাচ্ছে। আচ্ছা, আরো কয়েকটা লিখো, ওগুলি থাকবে, ওর সাথে আরো কয়েকটা শর্ট নোট ডেফিনিশন লিখো। জি স্যার। কাগজ কলম আছে তো হাতের কাছে? জি স্যার। আচ্ছা স্যার। জি। কয়েকটি ডেফিনিশন লিখো। এর মধ্যে নাম্বার 1 ওয়ার্কিং ক্যাপিটাল। আপনি কি ডেফিনিশন এখন বলে দিবেন? ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল স্যার। জি। ওয়ার্কিং ক্যাপিটাল। জি। তারপর লিখো কস্ট অফ ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল। জি। সেকেন্ড, কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ, জি স্যার। নাম্বার 3 রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। জি স্যার। তারপরে লিখো ইন্টারেস্ট। 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 জি। পরে লিখো ডিটারমিনেন্ট গুলি তো থাকবে, ওগুলির সাথে এগুলি। স্যার এগুলো কি মিড টার্মের শর্ট নোট গুলো কি স্যার একটা চ্যাপ্টার থেকে দিয়েছেন না? মনে নেই স্যার। মিড টার্মের গুলি তো তোমাদের জানা আছে, খাতায় লেখা আছে একটা না? থেকে দিয়েছিল। টাইম অফ ভ্যালু থেকে তো অনেকগুলো ইয়াদের শর্ট ডেফিনিশন তারপর লিখো ফাইনান্সিয়াল মার্কেট। স্যার একটু যদি একটু শুনতেন স্যার। এই কোনটা? যে হোয়াই মানি হ্যাজ টাইম ভ্যালু, হোয়াট ইজ টাইম ভ্যালু অফ মানি, প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, এগুলো কি শর্ট নোট ছিল স্যার? শর্ট নোট তো এই যে এক একটা ফিউচার ভ্যালু, এটা একটা শর্ট নোট। মিডে তো আমাদের ম্যাথই বেশি ছিল, আর ওই ম্যাথের সাথে হালকা পাতলা ওই হালকা যে থিওরি গুলো ছিল ওগুলো শর্ট নোট হিসেবে আসবে সম্ভবত। ওই যে হোয়াই মানি হ্যাজ টাইম ভ্যালু, তোমাদের হোয়াট ইজ টাইম লেখা আছে ভ্যালু না অফ মানি, খাতায়? একদম খাতায় লেখা আছে না? খুঁজলে পাওয়া যাবে। আলফার কাছে আছে না খাতা? জি স্যার, আমার কাছে আছে স্যার। আচ্ছা, স্যার যদি আমি বলি 6টা, তাহলে যদি একটু দেখতেন স্যার। বলো বলো। হোয়াই মানি হ্যাজ টাইম ভ্যালু ছিল স্যার প্রথমটা। তারপর হোয়াট ইজ ফাইন্যান্স, হোয়াট ইজ টাইম ভ্যালু অফ মানি সেকেন্ড, থার্ড প্রেজেন্ট ভ্যালু, ফোর্থ ফিউচার ভ্যালু, 5 কম্পাউন্ডিং এন্ড 6 ডিসকাউন্টিং স্যার। এগুলো কি ছিল স্যার? এগুলি এই 6টা। আচ্ছা আচ্ছা স্যার, এই 6টা এগুলো সহ আজকে যেগুলো দিচ্ছেন সেগুলো আজকে স্যার, যেগুলি ফাইনালের দিচ্ছি। জন্য হ্যাঁ হ্যাঁ, এগুলো সহ। এগুলি সহ। জি আর স্যার। আর ওখানে 4th চ্যাপ্টারের থিওরি এবং ম্যাথ। 4th চ্যাপ্টারের থিওরি এবং ম্যাথ মিড টার্মে, দা টাইম ভ্যালু অফ মানি থেকে মিড টার্মে যেটা এসছে কোশ্চেন,
সহজ করে দিচ্ছি, জি, স্যার। মিড টার্মে যেটা এসছে সেটাই। এই এই চ্যাপ্টার থেকে মিড টার্মে যা আসছে স্যার। জি জি, এটা যেগুলো আসছে ওগুলো। ওগুলি। চ্যাপ্টার 4 থেকে। তারপরে লিখো ফাইন্যান্সিয়াল মার্কেট। নতুন কে আসলো? জুলকার নাইন। স্যার আরেকটা ক্লাস ছিল স্যার। ও আচ্ছা, শেষ হয়েছে। ভাইয়ের অনলাইনে কনফ্লিক্ট পড়ে। কনফ্লিক্ট পড়ে একদম স্যার, আমি এটা বলতে চাইছিলাম। কি অবস্থা ভাই? রিয়েল এই তো লাইফে তো আলহামদুলিল্লাহ, কি কনফ্লিক্ট অবস্থা সব ভাই? সময় থাকতো। আলহামদুলিল্লাহ ভাই। ওকে, ফাইন্যান্সিয়াল মার্কেট। জি স্যার। জি স্যার। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। ইনভেস্টমেন্ট। জি স্যার, ইনভেস্টমেন্ট। 15টা হলে বলো, স্যার 15টা? হায় হায়। মানে ওই 6টা সহ আর কি। ও আচ্ছা আচ্ছা, তাহলে 6টা। স্যার এগুলো তাহলে আর একটা লাগবে আর তাহলে। 2টা হলে স্যার 15টা হবে স্যার। আর দুইটা আর দুইটা ও হ্যাঁ, আর 2টা। ক্যাপিটাল স্ট্রাকচার। স্যার কি করবো আল্লাহই জানে। ক্যাপিটাল বাজেটিং। ঠিক আছে, 15টা হইলো। জি স্যার। জি স্যার 15টা, এইদিকে 9টা, ওদিকে 6টা স্যার। আচ্ছা, এবার তানভীর একটু সবগুলি বলে দাও যাদের আগেরটা নাই, আর নতুন জি স্যার। যারা এসছে এরা সবাই একটু জেনে নিবে, একবার পড়ে যাও, সবাই শুনুক। জি স্যার। গ্রুপে 1 পিকচার নাম্বার তুলে দেওয়া যায় না ভাই? হ্যাঁ, গ্রুপে পিকচার তুলেও দেওয়া যায়, সমস্যা নাই। গ্রুপে এখন পিকচার কি তুলে দিয়ে বলছেন দাও, স্যার? পরে দিয়ে দিও জাস্ট ক্লাসে। আমাদের শর্ট নোট গুলো ফলো করলেই হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে। স্যার কোনো ম্যাথ করা আমাদের লাগবে গ্রুপ না আছে, তাহলে। আমরা গ্রুপে পরে আমরা শেয়ার করে নেব স্যার। আচ্ছা, গ্রুপে দিলেও চলবে, ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে ফাইন। তো আমাদের এটা হলো থিওরিটিক্যাল শর্ট নোট। আর গত ঈদের আগে আমরা যে 3টি চ্যাপ্টার দিয়েছি সেটা তো আছি, ওখান থেকে যা যা বলেছি থিওরি এবং ম্যাথ, এই হলো টোটাল আমাদের ফাইনাল এর সিলেবাস। এখন ঈদের আগে যেগুলি বলেছিলাম ওখানে কোনো সমস্যা থাকলে বলো, সেগুলি নিয়ে একটু আলাপ করি, আর না হলে জি তো স্যার, ওগুলো এগুলোই তো আমাদের। ওগুলো ম্যাথ গুলো যদি একটু দেখে দিতেন স্যার তাহলে তো একটু ভালো হতো। থিওরি তো ম্যাথগুলি তো বলেই দিয়েছিলাম যে এই একটা একটা স্যার ম্যাথ করবো। স্যার 15টা দিছেন স্যার, এগুলা স্যার কি জুলুম হয়ে যায় না স্যার? 15টা তো ওই মিড টার্মের সহ, মিড টার্মের 6টা ছিল, আর এখন দিয়েছি 9টা। টোটাল 15টা ডেফিনেশন পড়বা, এখান থেকে একটা কোশ্চেন মানে 10 মার্কস। 10 মার্কস তো তোমার এখান থেকে কনফার্ম হচ্ছে। 15 থেকে 10 মার্কস স্যার। যে এখান থেকে তো তোমার কনফার্ম হচ্ছে একটা স্যার কোশ্চেন। ঘুরে ফিরে মিড আর ফাইনাল হচ্ছে স্যার, একটা স্যার স্যার শুধু এক ফাইনাল একটা দেন, কথায় 9টা কনফার্ম করে দেন স্যার স্যার। 9টা তো 8টা বলে 9টা স্যার দিয়েছি, কনফার্ম করে দেন, ওখান থেকে 10 মার্ক দেন। 9টা আর ওই 6টা, টোটাল 15টা। স্যার এই 15টা মিলে একটা 10 মার্কের কোশ্চেন হবে, সেটা তো জি পুরোটাই জি থিওরি। জি জি। ভাই রে এছাড়া বাকি ভাই। 3টা কোশ্চেনে থিওরি থাকবে না স্যার। না, একটা কোশ্চেন তো পুরোটাই থিওরিটিক্যাল, আর বাকি যে 4টি কোশ্চেন ওগুলি ম্যাথ এবং থিওরি মিক্সড। 4-6 এমন ও আচ্ছা কিছু। স্যার। স্যার বই তো নেই নাই স্যার, আমি ভার্সিটিতে কি করবো আল্লাহই জানে। স্যার তাহলে একটা কোশ্চেন যেটা মোট থিওরিটিক্যাল হচ্ছে সেটা হচ্ছে 15টা থেকে স্যার, এই যে 15টা দিলেন। জি। জি স্যার। স্যার আর আর যদি আমাদের অনলাইনে এক্সাম হয় সেক্ষেত্রে তো আরেকটি ক্লাসে আমরা বসে তখন সিলেবাসটা একটু মানে শর্টেন স্যার করে 8 দিব। নম্বর আর 9 নম্বর একটু স্যার বলে ভালো হয়। অনলাইনে পরীক্ষা নিলে স্যার শেষ হয়ে যাবো স্যার। স্যার এমন বই অনলাইনে টই নাই পরীক্ষা স্যার। নিলে তো কি আর হবে স্যার? এইভাবে থাকবে না, তখন আমি বলে দিব এই শর্ট নোট, ডেফিনিশন, আর প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন এগুলি। স্যার, অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে আর দিয়ে দিন। অনলাইনে রিটেন, হলে তো আরো সুবিধা রিটেন জুলকার ভাই। অনলাইনে তো আর রিটেন হবে না। অনলাইনে কি অবস্থা? অনলাইন যদি হয় সেক্ষেত্রে এই যে বললাম ভাইভা নিব, স্যার ঈদের আগে প্রেজেন্টেশন স্যার নিব, স্যার আর অ্যাসাইনমেন্ট নিব, এগুলি। স্যার অ্যাসাইনমেন্ট ভুরি ভুরি দিবেন স্যার, তাইলে তাহলে না শেষ না, হয়ে যাবো ভুরি স্যার। ভুরি দেওয়া লাগবে না স্যার, যেটুকু দিছেন ততটুকুই। 40 মার্কসের, 40 মার্কসের জন্য 10 10 করে ভাগ করে এইভাবে দিব।
8 নম্বর আর 9 নম্বরটা একটু বললে ভালো হয়, স্যার স্যার। আমাদের অনলাইনই হবে স্যার, ভার্সিটিতে ক্লাস হবে না স্যার, ভার্সিটির যুগ শেষ স্যার, অনলাইনে স্যার দিতে হবে, ভার্সিটি যুগ শেষ স্যার। জি স্যার। ভার্সিটি আর শেষ মনে স্যার, হয় না আর আপনার ভার্সিটি চিন্তা ক্যাম্পাসে করে লাভ নেই স্যার। আমার আর তো ক্যাম্পাসে যাইতে মনে হচ্ছে কোরবানির ঈদের আগে ওপেন হয় কিনা, গভর্নমেন্ট কি ডিসিশন নেয়, স্যার এটাই তো আনসার। দিন দিন তো আরো বাড়তেছে স্যার, ওপেন হবে কেমনে, স্যার হবে না স্যার। আরো বাড়াবে স্যার, এটা পসিবল না স্যার, ওপেন পরিস্থিতি আরো অবস্থা খারাপ সেটাই। হয়ে গেছে স্যার। সেটাই, ওইটা স্যার তোমরা করলে তো আসবে না স্যার। 8 তারিখের পরে জেনে যাবে যে এক্সাম কবে কিভাবে হবে, ডেট জেনে যাবে 8 তারিখের পরেই। ও স্যার স্যার জি, স্যার 8 নম্বর আর 9 নম্বরটা একটু বলেন স্যার, আমি শুনতে পারিনি। তানভীর বলে তো 8-9 8 নাম্বার নাম্বার ক্যাপিটাল স্ট্রাকচার, ক্যাপিটাল 8 নাম্বার স্ট্রাকচার ক্যাপিটাল আর একটা হলো Capital? ক্যাপিটাল বাজেটিং। ক্যাপিটাল বাজেটিং 9 নাম্বারটা। ক্যাপিটাল স্ট্রাকচার, ক্যাপিটাল বাজেটিং। জি স্যার। Working capital, cost of capital, required rate of return, interest, financial market, financial institution, investment, capital structure, capital budgeting. ওকে। বাইরে একটু গ্রুপে রাকিব দিয়ে দিও দেখেছো? কষ্ট করে করে। রাকিব দেখেছো ক্যাপিটাল স্ট্রাকচার যে লিখে দিয়েছি দেখো। জি স্যার। আর একটা হলো ক্যাপিটাল বাজেটিং। স্যার ঈদের আগে যে বাজেটিং স্পেলিংটা কি BUDGET? জি জি, ওই স্পেলিং তোমার ঠিক করতে হবে না, তুমি পরে ঠিক করে দেখে। পরে ঠিক করো ভাই। স্যার ঈদের আগে যে 3টা চ্যাপ্টার বলছিলেন স্যার, ওই 3টা চ্যাপ্টার একটু রিভিউ বা আলোচনা করলে ভালো হতো স্যার। থিওরি গুলো যদি একবার পড়ে যদি বোঝায় দিতেন স্যার, তাহলে বেশি স্যার ভালো হ্যাঁ, হতো ওগুলি স্যার। তো স্যার একটা কাজ করেন স্যার, প্রশ্নটা দিয়ে দেন স্যার। কোশ্চেন Question এবং দিয়ে দেন। আনসার তো দিয়ে দিয়েছি। দুই কোশ্চেন, তুমি ছিলে না ওদের? ছিলাম তো স্যার, স্যার, একটা কোশ্চেন ক্লাস তো করছি। বলে নাই। ভরসা 8 ওইটাই তো। তারিখের পরে সেটাও পাওয়া যাবে। বুঝি স্যার নাই। যদি থিওরি গুলো নিয়ে যদি আলোচনা করতেন একটু, কোশ্চেন কি পরে দিচ্ছেন বলবো। আপনি? আচ্ছা বের করো, আমরা আলাপ করি, বের করো সামনে, বের করো কোনটা বই তো। প্রথমে। স্যার আপনি কি কোশ্চেন বলে দিয়েছিলেন লাস্ট ক্লাসে, যে ক্লাসে কোশ্চেন বইয়ের কোশ্চেন বইই আনসার, সেটা বলে দিয়েছিলাম। আচ্ছা জি স্যার, জি স্যার। পেজগুলো লেখা আছে 209, 213, স্যার এগুলো 339, যদি একটু আলোচনা করতেন তাহলে ভালো হতো স্যার। বলো কোনটা, একটা একটা বলো। স্যার 5, 8, 14 3টা চ্যাপ্টার যদি একটু বলতেন স্যার। 5 থেকে শুরু করি স্যার আমরা। হ্যাঁ, তো 5 বের করো, বের করে কোশ্চেনটা বলো। জি স্যার। chapter 5. স্যার যে 209 নাম্বার পেজে স্যার, হাউ ডাজ দ্য কস্ট অফ মানি অ্যাফেক্ট দ্য ভ্যালু অফ অ্যান অ্যাসেট স্যার। এখানে দুইটা পয়েন্টের কথা বলছিলেন স্যার। এক নাম্বার, হোয়াট ইজ দ্য কস্ট জি অফ স্যার। মানি এন্ড হাউ ইজ ইট ডিটারমাইন্ড, এটা দিয়েছিলাম না? ডিটারমাইন্ড। জি স্যার। Cost of money simply the interest rate. The rate of interest is called cost of money. মানে যেটাকে আমরা সুদ বলি, ইন্টারেস্ট, that is the cost of money. যেমনি আমাদের আগের ফাইন্যান্স মিনিস্টার মোহিত সাহেব, জি স্যার। আবুল মাল আব্দুল মোহিত, উনি কিন্তু সুদ বলতেন না কখনোই, উনি বলতেন কস্ট অফ মানি। কারণ সুদ তো খারাপ শোনা যায়, সুদ শুনতে একটু খারাপ শোনা যায়, তো এই জন্য উনি কখনো সুদ বলতেন না, উনি সবসময় কস্ট অফ মানি। The cost of money simply it is the interest rate, and how it is determined according to the market mechanism, that is the demand and supply. Demand and supply determine the rate of interest. তার মানে যদি আমাদের লোনের ডিমান্ড বাড়ে তখন ইন্টারেস্ট রেট বাড়ে, লোনের ডিমান্ড কমলে ইন্টারেস্ট রেট কমে। আবার ব্যাংকের কাছে যদি এনাফ ফান্ড থাকে লোন দেওয়ার মতো, তার মানে সাপ্লাই অফ মানি যদি অ্যাভেলেবল থাকে তখন ইন্টারেস্ট রেট কমে। মানে ডিমান্ড এবং সাপ্লাই এর মাধ্যমে ইন্টারেস্ট রেট ডিটারমাইন হয়। এটা কখনো বেশি হয় বা কম হয়, বাড়ে কমে, ইট ডিপেন্ডস অন দ্য ডিমান্ড এন্ড সাপ্লাই অফ মানি। তো গভর্নমেন্ট এ কারণে ইন্টারেস্ট রেট কন্ট্রোল করার জন্য মানি সাপ্লাই বাড়ায় কমায়, এবং এই মানি সাপ্লাই বাড়ানো কমানোর জন্য গভর্নমেন্টের অনেক পলিসি রয়েছে। এর মধ্যে ওয়ান অফ দা পলিসি হলো লোন বেশি পরিমাণে দেয়া, অথবা কখনো কখনো লোনের পরিমাণ কমিয়ে দেয়া,
কারণ লোন যখন গভর্নমেন্ট বেশি দেয় ব্যাংকের মাধ্যমে পাবলিক লোন নেয়, পাবলিক যত বেশি লোন নেবে তার মানে মানি সাপ্লাই বেড়ে যায়, কারণ পাবলিকের কাছে মানি অ্যাভেলেবেল হয়। তো পাবলিকের কাছে যখন মানি অ্যাভেলেবেল হয় তার মানে কি মানি সাপ্লাই বেড়ে গেল, আর মানি সাপ্লাই বেড়ে গেলে তখন তো আর লোকজন ব্যাংকের কাছে আর বেশি যাবে না লোনের জন্য, তখন ইন্টারেস্ট রেট কমে যায়। কারণ ব্যাংকগুলি আবার ইন্টারেস্ট রেট কমিয়ে দেয় কারণ যাতে পাবলিক লোন বেশি নিতে চায় এই কারণে। তো এই ইন্টারেস্ট রেট হলো এমন একটি বিষয় যার মাধ্যমে মানি সাপ্লাই বাড়ানো কমানো যায়, এটা বাড়ানো কমানোর মাধ্যমে। কোশ্চেন যেটা ছিল হাউ ইট ইজ ডিটারমাইন্ড, তো এখানে রিসেন্টলি দুই এক লাইনই লেখা আছে দেখো, বাই দ্য সাপ্লাই অফ ফান্ড এন্ড দ্য ডিমান্ড ফর দোজ ফান্ডস। এই ডিমান্ড এন্ড সাপ্লাই এর মাধ্যমেই ইন্টারেস্ট আর কস্ট অফ মানি ইজ ডিটারমাইন্ড। তার মানে So মার্কেটে determined by supply and demand, sir. সাপ্লাই অফ ফান্ড এন্ড ডিমান্ড ফর ফান্ডস। জি স্যার, জি স্যার, এতটুকুই তো ইম্পর্টেন্ট স্যার। জি জি এটাই। আর কোনটি ছিল? সেকেন্ড স্যার, হোয়াট ফ্যাক্টর অ্যাফেক্ট দ্য ইন্টারেস্ট রেটস, কস্ট অফ মানি স্যার। ইন্টারেস্ট রেট এই যে বাড়ে কমে মার্কেটে কি কি ফ্যাক্টর আছে, এর মধ্যে এখানে কয়টি ফ্যাক্টর আছে দেখো? চারটা স্যার, চারটা আছে। এক নম্বর প্রোডাকশন অপরচুনিটিস, টাইম প্রেফারেন্স, রিস্ক আর ইনফ্লেশন। প্রোডাকশন অপরচুনিটি কি? যেমনি এখন গার্মেন্টস গুলির অবস্থা আমরা কি দেখি, প্রোডাকশন অপরচুনিটি বাড়তেছে না কমতেছে? স্যার কমতেছে স্যার। কমতেছে, অপরচুনিটি কম। তো অপরচুনিটি যদি কম থাকে ওরা তো আর ব্যাংক থেকে এখন বেশি লোন নিবে না, কারণ প্রোডাকশন তো বাড়ানোর সুযোগ নাই। সুযোগ নেই স্যার। মানে প্রোডাকশন অপরচুনিটি আবার যদি হঠাৎ করে সব ঠিকঠাক হয়ে যায় তখন দেখা যাবে তাদের প্রোডাকশন ক্যাপাবিলিটি বাড়তেছে, তখন তাদের অনেক বেশি ফান্ড দরকার হবে, তখন তারা ব্যাংকের কাছে ডিমান্ড করবে, অ্যাপ্লাই করবে অনেক বেশি লোনের জন্য, তখন আবার লোনের ডিমান্ড বেড়ে যাবে বা ফান্ডের ডিমান্ড বেড়ে যাবে। এই কারণে প্রোডাকশন অপরচুনিটি ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টরস দ্যাট ডিটারমাইন দ্য লেভেল অফ ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট কি হবে এটা ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। সেকেন্ডলি টাইম প্রেফারেন্স ফর কনজাম্পশন। টাইম প্রেফারেন্স ফর কনজাম্পশন, এটা আমরা ওই টাইম ভ্যালু অফ মানির মধ্যে বলেছিলাম যে কারেন্ট কনজাম্পশনকে আমরা বেশি প্রায়োরিটি দেই। তোমার কাছে কেউ যদি অফার দেয় যে 1 বছর পরে তোমাকে 20,000 টাকা দিব আর এখন দিব, কোনটা নিব? সবাই তো কারেন্ট কনজাম্পশনকেই প্রায়োরিটি দেয়, তাই না? জি স্যার। কারণ 1 বছর পরে মানি ভ্যালু তো আর সেম থাকবে না। এখন 1 লাখ টাকা 1 বছর পরে কি 1 লাখ টাকা থাকবে? জি না স্যার, কমে যাবে স্যার। এই কারণে কারেন্ট কনজাম্পশনকেই সবাই প্রায়োরিটি দেয়। এটা আরেকটি ফ্যাক্টর যে কারণে ইন্টারেস্ট রেট ডিটারমাইন হয়, এটি আরেকটি ফ্যাক্টরস। তারপরে রিস্ক তো সবাই বুঝো যে আনসার্টেনিটি কনসার্নিং দ্য অকারেন্স অফ লস, যে ফিউচার ইজ আনসার্টেন, আগামীতে কি হবে আমরা জানি না। এটা লাইফের ক্ষেত্রে যেমনি প্রযোজ্য, বিজনেস, ফাইন্যান্স সব ক্ষেত্রে রিস্ক ইজ অ্যাপ্লিকেবল। আমরা জানি না দেশের অর্থনৈতিক অবস্থা আগামী 1 বছরে কি হবে। যেমনি আজকে আইএমএফ ফোরকাস্ট করলো, আইএমএফ চিনো তো, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। It is an international organization that provide financial support to all the governments all over the world, especially the third world country like Bangladesh. বাংলাদেশের মতো এই দেশগুলিকে এরা অনেক বেশি ফাইন্যান্সিয়াল সাপোর্ট, বাজেট সাপোর্ট এবং বিভিন্নভাবে সহায়তা দিয়ে থাকে। এটি একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। তারা বাংলাদেশ নিয়ে আজকে একটি ফোরকাস্ট করেছে, আজকের পেপারে এসেছে। সেটি হলো যে বাংলাদেশের এই যে এখন যে ফাইন্যান্সিয়াল অবস্থা, এটা রিকভার শুরু হবে বা শুরু হতে অক্টোবর মাস লাগবে। মানে অক্টোবর মাসে এটা মানে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর এটা শুরু হবে, অক্টোবর লাগবে, এটা তাদের একটি ফোরকাস্ট। তো এখন এই আনসার্টেনিটির এটা তো আমরা জানি না যে কি হবে, অক্টোবরের পরে কি হবে বা এখন আগামী মান্থে কি হবে। তো ফাইন্যান্সিয়াল বা বিজনেসের অবস্থা কি হবে এটা আমরা কিছুই জানি না। তো এই কারণে রিস্ক ইজ আনসার্টেন। রিস্ক মিন্স আনসার্টেনিটি কনসার্নিং দ্য অকারেন্স অফ লস। এই কারণে আমরা এই রিস্কের উপরে বেস করে আমরা যদি ফিউচার ইন্টারেস্ট রেট ডিটারমাইন করি তখন আমরা বেশি এক্সপেক্ট করি যে আজকে হয়তো 10%, 1 বছর পরে
12%। কেন বেশি চাচ্ছি? কারণ বেশি রিস্ক নিচ্ছি। যেখানে বেশি রিস্ক সেখানে হায়ার রিটার্ন। এই কারণে ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে একই কথা, যে যারা ইনভেস্টর, মনে করো ব্যাংক, সে যদি বেশি রিস্কি প্রজেক্টে ইনভেস্ট করে তাহলে সে ডিমান্ড করবে মোর, আর যদি সে লোয়ার রিস্কে ইনভেস্ট করে সে ডিমান্ড করবে লেস। এই কারণে ইন্টারেস্ট রেট একটা ফ্যাক্টর। Interest risk is the factor that determine the interest rate. Okay. And finally the inflation. Finally inflation. Inflation কি? Inflation তো সবাই বুঝো। জি স্যার। Inflation কি? ঘুরে পড়ো না। The price of daily commodities increasing day by day. The price of daily commodities increasing day by day. Noise কিসের? এই রাকিব মাইক অফ কর। আমরা যেটা বলছিলাম, পারচেজিং পাওয়ার ফল করা অথবা জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, এটাই হলো ইনফ্লেশন। যেহেতু ইনফ্লেশন আছে, আজকের টাকা আর আগামীকালের টাকা তো ভ্যালু সমান না, এই কারণে ইন্টারেস্ট রেট ইজ এ ফ্যাক্টরস। এই ইনফ্লেশনের মাধ্যমে ইন্টারেস্ট রেট ডিটারমাইন্ড হয়। তার মানে ইন্টারেস্ট রেট মার্কেটে কত হবে, এটা রেটটা ডিটারমাইন্ড হবে এইগুলি, এই চারটি ফ্যাক্টরের উপরে বেস করে। এই ফ্যাক্টরগুলি ডিটারমাইন করবে হোয়াট উইল বি দ্য মার্কেট ইন্টারেস্ট রেট। কখনো বেশি হবে, কম হবে, এই রেটটা ডিটারমাইন হবে এই ফ্যাক্টরগুলির উপরে বেস করে। ওকে, ক্লিয়ার? বাকিটা নিজেরা পড়লে বুঝতে পারবে। তানভীর আর কোনটা বলো? তানভীর শুনতে পাচ্ছ? তানভীর কি ঘুমাইছে? সুন্দর ছিল মিউজিকটা। জুলকারনাইন কই গেল? চলে গেছে মনে হয়। স্যার, স্যার আমাকে শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ শুনতে পাচ্ছি। রাকিব কথা বললে আমার কান ফাইটা যায়, না শুনে কই যাব, যে জোরে জোরে কথা বলে। কান পরিষ্কার করিস। ঘুম পাইতেছে স্যার? ক্যামেরা তো অফ করা আছে, শুয়ে পড়ো, আর কি করবা? তো এবার তো স্যার শুইতে পারতেছি না তো, ক্লাস। গ্রামে স্যার। তানভীর তো অফলাইনে চলে গেল। তো আমাদের স্যার সিলেবাস, আপনি কি ঢাকাতে নাকি গ্রামে? আমি ঢাকাতেই আছি। স্যার বাজার সদাই ঠিকঠাক করা যায় স্যার? এই অনলাইনে অর্ডার দিয়ে দিই, বাসায় দিয়ে যায় ম্যাক্সিমাম জিনিস। হ্যাঁ স্যার, হঠাৎ স্যার এগুলো কি ওয়াশ করে কি রান্না করতে হবে? ডেলিভারি না, ম্যানদের পরে এত অনলাইন বিজনেস এত অনেক কিছু করা পপুলার যায়, হয়ে গেছে। সবকিছু কি আর ওয়াশ করা যায় বা এত? স্যার এখন এখন কি স্যার আমাদের ফাইনালের জন্য কি 4টা চ্যাপ্টার ঠিক আছে স্যার? জি মিড টার্ম থেকে একটা, আর এখন যে 3টে দেওয়া হয়েছে। জি জি, মিড টার্ম থেকে ওই যে যেটা বলে দিলাম ওইটাই। স্যার আমার ফাইনালের জন্য 4টা চ্যাপ্টার পড়তেছে নাকি? ফাইনালের জন্য 4টা, আর একটা তো ওই যে আমাদের থিওরিটিক্যাল শর্ট টাইম বলে দিলাম। টাইম ভ্যালু অফ মানি। জি, এই বেবি। তো স্যার তাহলে কি 5টা হইতাছে? 5টা কোশ্চেন থিওরিটিক্যাল, ওই কোশ্চেনটা ছাড়া। এই ওই যে দেখো, ওই যে কারণ আমি একটু ওদেরকে হাই বলে দাও।
মামা না না। তাহলে ক্লিয়ার সিলেবাস? জি স্যার। Actual. চ্যাপ্টার 4, 5, 8, 14। জি। আর যদি আমাদের পরীক্ষার ডেট হয় সেক্ষেত্রে আমরা আরেকবার আসবো লাইনে, এসে সবার কেমন সাথে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তানভীর কই গেছিলাম? স্যার স্যার আমাদের স্যার, এখানে হুট করে স্যার একটু ঝামেলা আছে স্যার, অনেক বেশি আমাদের ঝড় তো আসছে স্যার, বৃষ্টি। আমাদের কত ক্লাস হুট ঝড় করে আমি আসছে? বাইরে ছিলাম স্যার, ঘরের ভিতরে তো ইন্টারনেট একটু কম পাই স্যার, যে বাইরে ও ছিলাম, আচ্ছা। হুট না, করে আমাদের ঝড় বৃষ্টি একসাথে শুরু হয়েছে। আমাদের সিলেবাস তো যেটা বলে দিলাম এটাই, আর নতুন কিছু নাই। তোমরা এগুলি দেখতে থাকো বাসায়, আর যদি সমস্যা হয় পরীক্ষার ডেট হলে আমরা আরেকদিন এসে, তখন অনলাইনে জি এক্সাম স্যার, হলে তো আমরা আবার একটু এগুলিকে রিভিউ করব যে কিভাবে জি স্যার। পরীক্ষা নিব। স্যার, স্যার আমাদের গত ক্লাসে যে তিনটা চ্যাপ্টার দিয়েছিলেন, কস্ট অফ ক্যাপিটাল, রিস্ক এন্ড রিটার্ন, আর ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি। জি জি। আচ্ছা স্যার, ম্যাথ গুলো যদি একটু যদি টাচ দিতেন স্যার একটু। আর ম্যাথগুলি তো যেগুলি বলা আছে সলিউশন সহ বই আছে। এখন অনলাইনে পরীক্ষা হলে তো আমরা আর ম্যাথ নিব না। সেটাই তানভীর সেক্ষেত্রে ভাই, আপনি প্যারা নিয়েন না। 8 সেক্ষেত্রে জুনের পরে ডিসিশন নেওয়া যাবে। সেক্ষেত্রে 8 তারিখের আচ্ছা পরে আমরা একদিন এসে অনলাইনে বসে তারপরে ফাইনাল করি বা রিভিউ করি। জি ওকে, স্যার, এখন এত জি টেনশন স্যার। স্যার করার কিছু এমনি নাই। স্যার এমনি আপনার স্যার, আপনার স্যার কি বাইবা মনে নিয়ে হয় যে তাহলে তো বাইবা ক্লাস নিলে হয়ে গেল স্যার। পরীক্ষা কি অনলাইনে হওয়ার সম্ভাবনা আছে? অনলাইনে হতে পারে, যেহেতু আমাদের লকডাউন কন্টিনিউ হচ্ছে এই কারণে চান্স আছে। এখনো তো মিটিং হয়নি, এই কারণে কোনো ডিসিশন হয়নি। আচ্ছা স্যার, আজকে যে স্যার আমরা শর্ট নোট গুলো যে সাধারণ 9টা ছুটি তো পাইলাম আরো স্যার, বাড়তেছে। তানভীর ভাই বলেন। এই শর্ট নোট গুলো আমরা বইয়ের কোন চ্যাপ্টারে পাবো স্যার? বইয়ের নাকি এগুলি তো সব এক এক চ্যাপ্টারে পাবে। যদি স্যার এই যে তাছাড়া একান্ত না পাও গুগল করো। গুগল জি করলে স্যার, জি পাওয়া স্যার, যাবে। বই খুঁজে হচ্ছে জি স্যার। গুগলে সার্চ দেওয়া বইয়ে সহজ। সবই আছে, বিভিন্ন চ্যাপ্টারে আছে। তো গুগল সেটা স্যার আমাকে বিভিন্ন চ্যাপ্টার জিজ্ঞাসা করুন। সেটা যে খুঁজে পেতে 3টা চ্যাপ্টার সমস্যা হলে দিচ্ছেন স্যার গুগল ঈদের করে আগে, নিও। ঠিক আছে স্যার, সমস্যা নেই। আর গুগলে যদি সার্চ দিতে প্রবলেম গুগল হয়, আমাকে একজন জিজ্ঞাসা যদি করলে বলে পায় দিব। ওটা স্ক্রিনশট নিয়ে সবাই দিয়ে দিতে পারবে। জি জি, সেটাও করতে পারো। কেউ সমস্যা একজন নেই। সবগুলি এক জায়গায় কালেক্ট করে ওটা গ্রুপে সবাইকে দিয়ে দিতে পারো। ওকে স্যার, সমস্যা নেই স্যার। স্যার তাহলে যদি আর বেশি আলোচনা না থাকে তাহলে তো হ্যাঁ, তাহলে আজকে যেহেতু ওয়েদারও খারাপ, অনেকের নেটওয়ার্কের সমস্যা জি স্যার। হচ্ছে, তো আজকে হ্যাঁ, এখানে এখানে আমরা শেষ মেঘ করছি। করছে। আমরা 8 তারিখের পরে ইনশাআল্লাহ আরেকদিন অনলাইনে এসে আমরা ফাইনাল সিলেবাস রিভিউ করব। আর পরীক্ষার ডেট হলে জি তো স্যার। তার আগে আমরা অবশ্যই আবার সেটিং দিব। ওকে স্যার, জি স্যার। ওকে, দোয়া থাকলো, তোমরা সবাই দোয়া রেখো ওকে স্যার, জি স্যার। ইনশাআল্লাহ। আসসালামু ইনশাআল্লাহ আলাইকুম। স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওকে স্যার। ভালো থাকবেন স্যার, দোয়া রাখবেন স্যার। ইনশাআল্লাহ।